ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো নবাবী সেমাই রান্না। নর্মাল সেমাই থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী এই সেমাইটা বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে দেখুন অনেক ক্রিমি। চলুন তবে দেখে নেওয়া যাক এর রেসিপিটা। শুরুতে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং 1 টুকরা ডালডা। ডালডাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম, কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ। এইগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ঘি থেকে তুলে নেব। আমার কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন হালকা কালার করে তুলে নেওয়ার জন্য। এখন আমি কড়াইয়ে বাকি ঘিয়ের উপর সেমাই ভেজে নেব। আমি বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট। পুরাটা সেমাই দিয়ে আমি ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে সেমাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে। আমি সেমাইটা যেহেতু দুধের ভেতরে ভিজিয়ে রান্না করব না, এজন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সেমাইটা ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সেমাইটা যেন নিচ থেকে পুড়ে না যায়। আমি একটু সময় নিয়ে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ না আসে। ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কিছুটা সেমাই মুখে নিয়ে খেয়ে দেখতে পারেন। যখন একেবারে মুচমুচে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো সেমাইটা ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজার। সেমাইটা ভাজার যখন শেষের দিকে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে সেমাইটা নামিয়ে ফেলব। আমি এই সেমাইয়ের ভেতরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। মিষ্টি খাবারে আমি লবণ দিই, এতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। চিনিটা মেশানো হয়ে গেছে এবং সেমাইটাও ভাজা কমপ্লিট। এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখব। এখন আমি সেমাইয়ের ভেতরের যে ক্রিম সেটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ে দিয়ে নিয়েছি 400 গ্রামের মতো লিকুইড দুধ। দুধটা আমি ফুটিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি জাল করে নেবেন, তাহলে স্বাদ অনেক ভালো আসবে। আমি কিছুটা গরম দুধ তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং সেটা ঠান্ডা করে নিচ্ছি। আমি যেই বাটিতে দুধটা তুলে নিয়েছি, ওই বাটিতে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যোগ করব। আমি এই ক্রিমের ভেতরেও সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং চিনি দিয়ে নিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণ। এর ভেতরে বাটির দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। বাটির দুধে আমি ভ্যানিলা এসেন্স এবং কর্নফ্লাওয়ার যোগ করব। কর্নফ্লাওয়ার দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ। আমি কর্নফ্লাওয়ারটা সরাসরি দুধের পাতিলে যোগ করব না, কারণ সেখানে গরম দুধে যদি কর্নফ্লাওয়ার দেই তাহলে সেখানে দলা পাকিয়ে যাবে। এজন্য আমি ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে সেই মিশ্রণটা গরম পাতিলে যোগ করব। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি। যখন কর্নফ্লাওয়ারটা আমি পাতিলে যোগ করব, অনবরত দুধটা নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা কত দ্রুত ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে।
কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এই ক্রিমটা ফুটিয়ে নেব। ক্রিমটা এখন যতটা ঘন দেখা যাচ্ছে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে আসবে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ফুটে গায়ে লাগতে পারে। এই পর্যায়ে আমি ক্রিমটা নামিয়ে নিয়েছি এবং গরম গরম থাকা অবস্থায় এটা এখন সেট করে নেব। আমি একটা বোল নিয়েছি এবং তাতে সেই ভাজা সেমাইটা অর্ধেক এভাবে বিছিয়ে নিচ্ছি। প্রায় অর্ধেক পরিমাণ সেমাই আমি বিছিয়ে নিয়েছি। এখন সেই গরম গরম ক্রিমটা গরম অবস্থাতেই একটা লেয়ার করে এর উপরে ছড়িয়ে দেব। ক্রিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি অর্ধেক যে সেমাইটা সেটা আবার এই ক্রিমের উপরে ছড়িয়ে দেব। হাত দিয়ে চেপে কিছুটা সমান করে নিয়েছি। এখন সেই ভেজে রাখা চীনাবাদাম, কাজু বাদাম এবং কিশমিশটা এর উপর দিয়ে দেব। আমার নবাবী সেমাই প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি 30 মিনিট পর এটা চামচ দিয়ে দেখাবো ভেতর থেকে ঠিক কতটা সেট হয়ে গিয়েছে। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সেমাইয়ের ভেতরটা ক্রিমটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।